এই ভিডিওটা আমি অনেক দিন ধরেই বানাবো ভাবছিলাম যে আমি সাহস নিয়ে এই কথা কটা আমি বলবো। এই ভিডিওটা প্রত্যেক শ্বশুর শাশুড়ির জন্য। শোনো শাশুড়ি মা, শুনুন শ্বশুর মশাই, আপনারা সন্তান জন্ম দিয়েছেন, ছেলে মেয়ে জন্ম দিয়েছেন, কেন না অসময়ে তারা পাশে থাকবে। শরীর খারাপ হলে মেয়ে বা আপনার ছেলে যত্ন করবে। যতদিন তারা ছোট থাকবে ততদিন আপনার, মেয়েই বলো আর ছেলেই বলো, মেয়ে যখন বড় হবে তখন সে শ্বশুর বাড়ি চলে যাবে, আর ছেলে যখন বড় হবে সে তখন কর্মক্ষেত্রে বিদেশ চলে যাবে, বা বাড়িতে থাকলেও ঘরে থাকবে না, সে কর্ম করতে চলে যাবে। তাহলে ঘরে কে থাকবে? যাকে তোমরা অবহেলা করো, দুটো খেতে গিয়ে খুঁটা দাও, ভালো শাড়ি পরলে খুঁটা দাও, কোথাও বেড়াতে গেলে খুঁটা দাও, সে যদি একদিন শরীর খারাপ করে তখন তোমাদের মুখগুলো হাঁড়ি হয়ে যায় যে সংসারের কাজ কে করবে। ভালো মন্দ একটু খেলে তাও তাকে খুঁটা দাও। আজকে সেই নারী, সেই ঘরের বউটাই তোমার যত্ন করবে। তুমি যদি বিছানায় পড়ে থাকো, সে দুটো রান্না করে ভাতের থালাটা তোমার মুখে গিয়ে ধরবে। মেয়ে কিন্তু দেবে না, মেয়ে কিন্তু শ্বশুর বাড়ি নিয়ে ব্যস্ত থাকবে, আর ছেলে কর্ম করতে ব্যস্ত থাকবে, কেননা তার সংসার চালাতে হবে বলে। তাহলে সময় থাকতে সেই পরের বাড়ির মেয়েটার না কদর করতে শেখো, তাকে অবহেলা করো না। তোমাদের এখন অল্প বয়স, শ্বশুর শাশুড়ি হয়েছো, তাই পরের বাড়ির মেয়েটাকে অবহেলা করছো। তোমরা যখন একদম বৃদ্ধ হয়ে যাবে তখন সেই পরের বাড়ির মেয়েটাই কিন্তু কাজে লাগবে। একটা পরের বাড়ির মেয়ে যখন আসে না, অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে আসে, কেননা একটা অচেনা জায়গায় আসে, অচেনা মানুষ, তাদেরকে মানিয়ে নিতে একটু টাইম লাগে। কিন্তু যে মানুষগুলো থাকে সেই মানুষগুলো কিন্তু তাকে মানিয়ে নেয় না, কিন্তু সেই পরের বাড়ির মেয়েটা কিন্তু ঠিক মানিয়ে নেয়, মানিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু যখন সে অবহেলা পায়, ধিক্কারি পায়, খেতে গিয়ে উঠতে বসতে শুতে, একটু যদি ঘুম থেকে উঠতে লেট হয় তাও তার পেছনে ফিসফিস ফিসফুস গুজ 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 গুজ। কেন? আজকে তো তুমি যদি বিছানায় পড়ে থাকো, সেই পরের বাড়ির মেয়েটা ছুটে গিয়ে তোমাকে দেখবে, যত্ন করবে, যে আমার শ্বশুর শাশুড়ি পড়ে আছে, মা মা ফোন করছে, মা একবার আয় না। বলবে না মা, আমার শাশুড়ির শরীর খারাপ, আমি তো আজকে যেতে পারবো না। তাই বলি শ্বশুর শাশুড়ি, সময় থাকতে পরের বাড়ির মেয়েটাকে যত্ন করো, ভালোবাসো, তাকে নিজের মেয়ে বলে মেনে নাও। আমার কথাগুলো যদি ভুল হয় অবশ্যই তো তোমরা কমেন্ট করবে, তা লিখে যাবে আমি কথাগুলো ভুল বললাম না সঠিক বললাম।